হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছি। রাজ্য সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের নতুন একটি পোর্টালে এসেছি, যে পোর্টালের মাধ্যমে খুব সহজেই আপনার যে আধার কার্ডগুলি ডিঅ্যাক্টিভ হয়ে গেছে সে সমস্ত আধার কার্ডগুলি এই পোর্টালের মাধ্যমে খুব সহজেই এই ফর্মটি সাবমিট করে নিতে পারবেন। প্রথমেই আমরা ক্রোম ব্রাউজার ওপেন করব। ক্রোম ব্রাউজার ওপেন করার পর রাজ্যের আধার সমস্যার .com লিখে সার্চ করব। সার্চ করার পর আমাদের সামনে কিন্তু এরকম একটি ফর্ম ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর এই ফর্মটি আমাদেরকে ফিল আপ করতে হবে। যদি আপনার আধার কার্ড ডিঅ্যাক্টিভ অর্থাৎ ডিঅ্যাক্টিভ লেটার পেয়ে থাকেন তাহলে আপনার এই ফর্মটি ফিল আপ করতে হবে। যার নামে আধার কার্ডটি ডিঅ্যাক্টিভ হয়ে গেছে তার নাম এখানে বসিয়ে দেবেন। এখানে বসানোর পর ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। ব্লক অর্থাৎ পৌরসভা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার যে আধার কার্ডটি ডিঅ্যাক্টিভ হয়ে গেছে সেই আধার নাম্বারটি বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর ফুল অ্যাড্রেস অর্থাৎ আপনার ঠিকানাটি ঠিকঠাকভাবে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর পিনকোডটি বসিয়ে দিবেন। বসানোর পর ভোটার আইডি কার্ড, এখানে আপনি আপনার ভোটার আইডি কার্ডটি নাম্বারটি বসিয়ে দিবেন। অ্যাসেম্বল অর্থাৎ বিধানসভা কেন্দ্রের নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। বুথ নাম্বার অর্থাৎ পার্ট নাম্বারটি বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপলোড আধার ডিঅ্যাক্টিভ লেটার, এখানে যে আপনার ডিঅ্যাক্টিভ আধার কার্ডের যে লেটারটি আপনি পেয়েছেন এখানে আপনাকে পিডিএফ ফাইলে এখানে আপলোড করতে হবে। আপলোড করার পর আপনার যে মন্তব্য রয়েছে এখানে আপনি টাইপ করে দিবেন। টাইপ করার পর ইউর ভ্যালিড মোবাইল নাম্বার, আপনার যে মোবাইল নাম্বারটি ভ্যালিড রয়েছে সেই ভ্যালিড মোবাইল নাম্বারটি এখানে দিবেন, অর্থাৎ আধার কার্ড রেজিস্ট্রেশন নাম্বারটিও এখানে বসিয়ে দিতে পারবেন। গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করার পর ওটিপি আপনার এসে যাবে। আপনার ফর্মটি ভেরিফাই হয়ে যাবে। হয়ে যাওয়ার পর সাবমিট যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিছুদিনের মধ্যে আপনার আধার কার্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে।